দর্শক, আপনাদেরকে একদম সহজ কাটিং একটা পাজামা কাটিং দেখাবো। এটা হচ্ছে প্যান্ট পাজামা। কাপড় আছে হলো, এই কাপড়ের বহর কম আছে, এটা আমরা এই এক বহরে হয়ে যাবে। আমরা যদি খারাপ পাশে নিয়ে দেখেন, খারাপ পাশে কিন্তু আমাদের কাপড়টা হবে না, ডাইরেক্ট তো 2 গজ কাপড় আছে। এটা আপনারা সোজা কাজ একদম, মা বোনেরা যারা ঘরে বসে কাজগুলো করতে চান, তারা একদম সুযোগ একদম সঠিকভাবে সহজভাবে আপনারা এই কাজটা করতে পারবেন। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, একদম সহজ। এই যে আপনারা এখানে ভাঁজটা এভাবে করবেন। আমাদের রানের লুজটা যা হয় আপনারা এভাবে আপনার লুজটা নিয়ে নেবেন। কারো কম কারো বেশি হয়, সেক্ষেত্রে আপনারা ওইভাবে আপনারা মাপটা দিয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে আমি মাপটা দিচ্ছি, দেখেন। এটা মাপটা হচ্ছে, এটা 14-15 এভাবে দিতে হবে, দিলেই চলবে। এটা মানে চিকন মানুষ, বডি হবে, বডি আপনাদের দেখা যায় বডি 36-37 ইঞ্চি বডি। এটা একটু ফিটিং ধরনের হবে না বলতে, একটু লুচই হবে। তারপর লুজ কেউ কম নেয় বেশি নেয়, যেভাবে আপনারা করতে চান সেভাবে আপনারা বানাতে পারবেন। দেখেন, আমি এখানে উপরের যে রাবারের যে অংশটা, আমি আগে রেখে দেবো। রাবারের অংশ আমাদেরকে আগে রাখতে হবে। রাবার দেই আর ফিতা দেই, যেটাই আপনারা পছন্দ করেন। এখানে আপনাদের কাপড়টা 2 ইঞ্চি আপনাদের নিলে ভালো হয়। তো 2 ইঞ্চি এটাতে লাগবে না আমার, যেহেতু এখানে পায়ের আছে এই সাইডটাতে। এই পায়ের সাইড দেখে আমি এখানে কাপড় এত বেশি রাখতেছি না, এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত রাখবো। 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি রাখলেই চলবে। আচ্ছা, এখান থেকে আমাদের লম্বাটা দেখেন কত আসতেছে। লম্বা হচ্ছে 37। এই যে 37 লম্বা, এই যে পুরো লম্বাটাই দিতে হবে। 37 লম্বা, এই পুরোটা দিয়ে দিলাম। এখানে আমাদের কিন্তু, এখানে আপনারা পায়ের নিচে আপনারা যে যেরকম দিতে চান, এখানে চওড়া পট্টি দেওয়া যায়, চিকন দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনারা ওইভাবে দিয়ে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমাদের সাইডের যে মার্কাটা, এভাবে আমরা এই সাইডেরটা আমরা এখানে এটা এভাবে আর কি দেবো। এটা আপনাদের সহজভাবে আপনারা এই কাজটা আপনারা করতে পারবেন। সাইডে শুধু একটা জয়েন দিয়ে নিতে পারবেন, আবার অ্যাঙ্গেল করে বেশি দেওয়া যায়। এখানে পায়ের মুহুরিটা হচ্ছে 12 ইঞ্চি, এই যে 6, এখানে 12 ইঞ্চি। আর হাইটা দিয়ে দেবো আমরা, হাইটা আমরা কাটবো 14.5, এই যে 14.5 কাটবো। এটা হাইট কারো বেশি লাগে, কারো কম লাগে, তা আমরা এটা এই মাপে দিয়ে দিলাম। আর সাইডে আপনারা এভাবে মার্কাটা দেবেন। এই যে সাইডে আপনার বরাবর এখানে একটা সেলাই হবে আর কি। এটাতে আপনাদের কোনো অ্যাঙ্গেল করলাম না, এটা একদম, এটা আপনারা একদম সহজভাবে কাটিংটা করতে পারবেন। এখান থেকে আপনাদের এই যে আমি এটা 14 ইঞ্চি দিছি, এখান থেকে 1.5 ইঞ্চি আমরা এখানে আমাদের ইয়াটা কাটবো, আমাদের যে ফ্লাইটা, এটা হাইটা আর কি, ফ্লাই তো না, এটা হাই হবে। হাই আপনাদের যারা মোটা মানুষ তাদের জন্য একটু বেশি লাগে, যারা একটু স্বাস্থ্য কম তাদের জন্য এত বেশি লাগে না। তাই এটাতে এটা হয়ে যাবে। তাহলে দেখেন, এখান থেকে আমরা যে মাপটা দিলাম, এই যে 1.5 ইঞ্চি এখানে দিয়ে দেবো, একদম সোজা স্ট্রেট। এখান থেকে আমরা মার্কাটা টানবো, এই দেখতে পারলেন। তারপর এখান থেকে এভাবে, এই যে এভাবে, এই যে তারপর এখানে এইভাবে, এই যে এখানে আমি সাইডে এই জায়গাটাতে মার্কার কিছু কাপড় রাখবো আমি এখানে, কেননা এখন কোনো সময় যদি লুজ করার প্রয়োজন পড়ে, হাইটা আমি এইভাবে কেটে ফেলবো। তাহলে দেখেন, এটা আমি বাড়তি রাখতেছি না, এটা আমি এই আপনাদের যে ডয়ারিংটা করছি, ডয়ারিং এর মাপে হয়ে দিয়ে দিলাম। এই এটা বাড়তি কাপড়টা কাটলাম এই জন্য, যে কোন সময় যদি টাইট মনে করে, এটা কাপড়টা একটু সারাতে পারবে। আচ্ছা, এটা আমি কাপড়টা রাখলাম। এটা আমাদের যে লাইলিং সেট, কিন্তু এটা আপনাদের কামিজটাও কাটিংটা দেখাবো পরে। আমি সালোয়ারটা এখন কেটে ফেললাম। এখানে একটা সাইডে একটা মার্কা দিয়ে নিলাম, যেন আমাদের সাইডে সেলাইয়ের জন্য এটা এটা আমাদের সেলাই দিতে হবে, সাইডে ডাবল সেলাই হবে, এটা স্টাইলে হবে আর কি।
এটার স্টাইল হবে এটাই। তাহলে আপনারা দেখতে পারলেন যে আপনাদের কাটিংটা আপনারা একদম খুব সহজে এটা আপনারা 10-20 মিনিটের মধ্যে আপনারা কাটিংটা করে ফেলে আপনারা সেলাইটা করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।